আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আমাদের দৈনন্দিন জীবনের দুটো খুব পরিচিত কিন্তু বেশ শক্তিশালী দিক নিয়ে। ব্যবসা বা কাজ আর হলো বিনোদন। তো কিভাবে এই দুটো বিষয়ে আমাদের আধ্যাত্মিক জীবনের সাথে, বিশেষ করে আল্লাহর স্মরণের সাথে জড়িয়ে আছে, সেটা একটু বোঝার চেষ্টা করব। মূল ফোকাসটা থাকবে এই যে দ্রুতগতির জীবন, এতে কিভাবে একটা সুস্থ ভারসাম্য খুঁজে পাওয়া যায়। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক বলেছেন। দেখুন, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের জীবনে কাজ এবং বিনোদনের সুযোগ কিন্তু দিয়েছেন। কিন্তু এগুলোর মধ্যে এমন একটা আকর্ষণ আছে যা খুব সহজেই আমাদেরকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে নিতে পারে। এমনকি ধরুন, জুম্মার নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের সময়ও এমনটা হয়ে যেতে পারে। হ্যাঁ, কোরআনের একটা ঘটনার দিকে তাকালেই তো বিষয়টা আরও পরিষ্কার হয়, তাই না? একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিচ্ছিলেন, তখন কিছু মানুষ আম তাকে ছেড়ে চলে গিয়েছিল একটা বাণিজ্য কাফেলার দিকে। কেউ হয়তো সরাসরি ব্যবসার জন্য গিয়েছিল, আবার কেউ গিয়েছিল স্রেফ কৌতূহলবশত বা ধরুন উত্তেজনার বশে, যা এক ধরনের বিনোদনই তো বটে। তো ঘটনাটা শুনলে প্রথমে মনে হতে পারে যে ব্যবসা বা বিনোদন বুঝি খারাপ জিনিস। কিন্তু ব্যাপারটা কি আসলেই অতটা সরল? ইসলাম কি এগুলোকে খারাপ বলছে? না, না, ব্যাপারটা ঠিক তেমন নয়। ইসলাম আসলে কোনোটাই একেবারে বাতিল করে দেয় না। বরং জীবনটাকে একটা ভারসাম্যের জায়গা থেকে দেখে। কিছু সুস্পষ্ট বাধ্যবাধকতা তো আছেই, যেমন ধরুন নামাজ, আর কিছু নিষেধাজ্ঞাও আছে, যেমন হারাম উপার্জন বা ভোগ। কিন্তু এর বাইরে যদি উদ্দেশ্য ঠিক থাকে, তাহলে হালাল উপায়ে জীবিকা অর্জন করা, পরিবারকে সময় দেওয়া, এমনকি সুস্থ ও পরিমিত বিনোদন, এগুলো কোনোটাই দোষের না। সমস্যাটা তখনই শুরু হয় যখন এই কাজগুলো আমাদের মূল দায়িত্ব থেকে, অত্যাবশ্যকীয় ইবাদত বা আল্লাহর স্মরণ থেকে দাফেল করে দেয়। আর এখানে কিন্তু ওই দুটো জিনিসের, ব্যবসা, যাকে বলা হচ্ছে তিজারা, আর বিনোদন বা লাহু, এই দুটো টানটা খুব খুব বেশি। ঠিক। আর এই ভারসাম্য রক্ষা করাটা বিশেষ করে আজকের দিনে আসলেই খুব কঠিন একটা চ্যালেঞ্জ। কেউ হয়তো কাজের চাপে এতটাই ডুবে যান যে আর অন্য কোনো দিকে খেয়াল থাকে না, যাকে আমরা বলি ওয়ার্কাহলিক। আবার অন্যদিকে কেউ হয়তো বিনোদনে এতটাই মগ্ন, গেমিং বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, যে পরিবার, নিজের স্বাস্থ্য, এমনকি আল্লাহর স্মরণের কথাও আর ভাবার সময় পান না। এখানেই কিন্তু বিপদটা লুকিয়ে আছে। ঠিক, কোরআনের ওই আয়াতে দেখুন, প্রথমে ব্যবসার কথা বলা হয়েছে, তিজারা, তারপর বিনোদনের, লাহু। এটা ঘটনার ক্রমানুসারে, কারণ কাফেলাটা ছিল বাণিজ্যের, সেটাই ছিল মূল আকর্ষণ। কিন্তু পরে যখন আল্লাহ বলছেন যে তার কাছে যা আছে তা উত্তম, সেখানে কিন্তু বিনোদনকে, লাহুকে আগে উল্লেখ করেছেন, তারপর ব্যবসাকে, তিজারাকে। এর একটা গভীর তাৎপর্য আছে বলে মনে হয়। হয়তো সবাই ব্যবসা করে না, কিন্তু কোনো না কোনো ধরনের বিনোদন বা ডিস্ট্র্যাকশন, এমন কিছু যা মনকে ভুলিয়ে রাখে, সেটা প্রায় সবার জীবনেই কিন্তু থাকে। তাই হয়তো এটাকে আগে উল্লেখ করা হয়েছে, কারণ এটা আরও বেশি সার্বজনীন একটা সমস্যা বা চ্যালেঞ্জ। আচ্ছা, বেশ ইন্টারেস্টিং পয়েন্ট। তাহলে আল্লাহ যখন বলছেন আল্লাহর কাছে যা আছে, মা এন্দাল্লাহ, সেটা উত্তম, এটার মানে ঠিক কি? এটা কেন ওই ক্ষণিকের ব্যবসা বা বিনোদনের চেয়ে ভালো? দেখুন, আল্লাহর কাছে যা আছে, এটা আসলে আল্লাহর স্মরণ ও তার প্রতি আনুগত্যের মাধ্যমে যে পুরস্কার পাওয়া যায় সেটাই। সেটাই দুনিয়াতেও হতে পারে, যেমন ধরুন মনের শান্তি, জীবনে বরকত, জ্ঞানের আলো। আবার পরকালের অনন্ত সাফল্য তো আছেই। আল্লাহ কিন্তু নির্দিষ্ট করে বলেনি যে ঠিক কী দেবেন, কারণ তিনি তার বান্দাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন উপায়ে পুরস্কৃত করেন। আর এই পুরস্কারটা, এই মায়েন্দাল্লাহ, সেটা ব্যবসা বা বিনোদনের তাৎক্ষণিক ক্ষণস্থায়ী লাভের চেয়ে অনেক অনেক বেশি মূল্যবান আর স্থায়ী। হুম, এর সাথে কিন্তু রিজিকের ধারণাটাও খুব ঘনিষ্ঠভাবে জড়িত। আমরা রিজিক বলতে সাধারণত শুধু টাকা পয়সা বা খাবার বুঝি, কিন্তু রিজিকের ধারণাটা আরও ব্যাপক। আমাদের জীবনের জন্য যা কিছু উপকারী, সুস্থতা, জ্ঞান, পরিবার, মানসিক শান্তি, এমনকি কঠিন কোনো অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষাও কিন্তু রিজিকের অংশ। হুম, ঠিক।
আর আল্লাহ তো নিজেকে বলেছেন খায়রুর রাজিকিন, মানে সর্বোত্তম রিজিক দাতা। এই বিশ্বাসের গুরুত্বটা কোথায়? এটা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে প্রভাব ফেলে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। দেখুন, মানুষ অনেক সময় তার চাকরি, তার ব্যবসা বা অন্য কোনো জাগতিক উপায়কে রিজিকের মূল উৎস ভাবতে শুরু করে, আর সেগুলোকে সে খুব আঁকড়ে ধরে রাখতে চায় যে কোনো মূল্যে। কিন্তু যখন কেউ অন্তর থেকে বিশ্বাস করে যে আল্লাহই হলেন খায়রুর রাজিকিন, মানে রিজিক দেওয়ার সর্বোত্তম মালিক একমাত্র আল্লাহ, তখন তার জীবনের প্রায়োরিটিগুলো, মানে অগ্রাধিকারগুলো স্বাভাবিকভাবেই বদলে যায়। সে তখন আল্লাহর নির্দেশ পালনে, যেমন ধরুন জুম্মার নামাজের আহ্বান এলে সেদিকে যাওয়ায় সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। কারণ সে বোঝে যে আল্লাহর স্মরণ থেকে বিমুখ হওয়া মানে আসলে নিজের রিজিকের পথটাকেই ক্ষতিগ্রস্ত করা বা সংকুচিত করা। এই বিশ্বাসটা তাকে শুধু জুম্মায় সময় মতো হাজির হতেই সাহায্য করে না, বরং জীবনের অন্যান্য ক্ষেত্রেও, যেমন কাজের ক্ষেত্রে সৎ থাকতে বা কঠিন পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখতেও সাহায্য করে। হ্যাঁ, একদম। বিষয়টা সূরাটির শেষ দিকে আরও পরিষ্কার করা হয়েছে, যেখানে জুম্মার নামাজের ডাক এলে ব্যবসা বাণিজ্য ছেড়ে আল্লাহর স্মরণে যেতে বলা হচ্ছে। আবার নামাজ শেষ হলে জমিনে ছড়িয়ে পড়তে বলা হচ্ছে আল্লাহর অনুগ্রহ, অর্থাৎ রিজিক সন্ধান করার জন্য। কিন্তু সাথে একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে যাতে সফলতা আসে। কি চমৎকার একটা ভারসাম্য! মানে আল্লাহ কাজ আর ইবাদত দুটোকেই জীবনের অংশ হিসেবে রাখতে বলছেন, শুধু প্রায়োরিটিটা, অগ্রাধিকারটা ঠিক রাখতে বলছেন, তাই তো? একদম তাই। সার কথা এটাই। আমাদের জীবনে কাজ, ব্যবসা, এমনকি বিনোদনেরও প্রয়োজন আছে। ইসলাম এগুলোকে অস্বীকার করে না। কিন্তু এগুলোর মোহ বা আকর্ষণ যেন আমাদের মূল লক্ষ্য থেকে, মানে আল্লাহর স্মরণ এবং আমাদের অপরিহার্য দায়িত্বগুলো থেকে গাফেল না করে দেয়। কারণ দিন শেষে আল্লাহর কাছে যা আছে, মা ইন্দাল্লাহ, সেটাই নিঃসন্দেহে সবচেয়ে ভালো এবং চিরস্থায়ী। পার্থিব কোনো কিছুর সাথে এর তুলনা চলে না। হুম। তাহলে আলোচনার শেষে আমাদের সবার জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই। যদি আমরা সত্যি, মানে মন থেকে আল্লাহকে সর্বোত্তম রিজিকদাতা বা খায়রুর রাজিকিন হিসেবে বিশ্বাস করি, তাহলে আমাদের প্রতিদিনের কাজকর্ম, আমাদের অবসর কাটানোর ধরন আর আমাদের এবাদতের প্রতি যে দৃষ্টিভঙ্গি, সেগুলোকে কি আরেকবার নতুন করে ভেবে দেখা উচিত নয়? আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। এমন আরও গভীর আলোচনার জন্য আমাদের সাথে থাকতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন।